গুড ইভিনিং অল অফ ইউ, ওয়েলকাম টু অল মাই ভিউয়ার্স। আগে আমি যুক্তি থেকে যুক্তির আকার এবং যুক্তির আকার থেকে যুক্তিতে কীভাবে পৌঁছানো যায় সেটা দেখিয়েছি। আজকে আমি যুক্তি কিসে বৈধ হয় তা বলব। যুক্তি কিসে বৈধ হয়? উত্তর হচ্ছে, যদি কোনো যুক্তির আকার স্বতঃস্ফূর্ত হয় তাহলে সেই আকারের যুক্তি অবশ্যই বৈধ হতে পারে। কোনো যুক্তির আকারের বৈধতা নির্ধারণ করতে হলে যে নীতির উপর ভিত্তি করে যুক্তিটি গঠন করা আছে সেটি বৈধ কিনা আগে দেখতে হবে। এবার যুক্তির আকারকে কখন বৈধ বলা যাবে? যখন কোনো যুক্তির নিবেশন দৃষ্টান্তগুলির আশ্রয় বাক্য দুটি সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা এরূপ দেখা যায় না, তাকে বলা হয় বৈধ যুক্তির আকার। নিম্নলিখিত বিশ্বের আকারের যুক্তিটিকে সত্য সারণী গঠন করে কিভাবে যুক্তির আকারটা বৈধ তা আমি দেখাচ্ছি। এখানে একটা যুক্তি দেওয়া আছে, পি ভেল কিউ নট পি অতএব কিউ। এখানে দুটো আশ্রয় বাক্য, পি ভেল কিউ নট কিউ, আর সিদ্ধান্ত হচ্ছে কিউ। তো আমি আজকে দেখাচ্ছি এখানে এটা কিভাবে বৈধ হচ্ছে। পি কিউ এর জন্য ট্রু ট্রু, এফ নিয়েছি, এখানে একটা ট্রু, একটা এফ, একটা ট্রু, একটা এফ। নট পি এর জন্যে এফ এফ ট্রু ট্রু। পি ভেল কিউ, যেখানে বৈকল্পিক জন্য একটা দৃষ্টান্ত সত্য হলেই পুরোটাই সত্য হবে, ট্রু। ট্রু ভেল এফ ট্রু, এফ ভেল ট্রু ট্রু, এফ ভেল এফ এফ। এখানে দুটো আশ্রয় বাক্য, পি ভেল কিউ আর নট পি, আর এটা হচ্ছে সিদ্ধান্ত, এইগুলো সিদ্ধান্ত। তো ট্রু এফ, ট্রু আছে, ট্রু এফ, এফ আছে, ট্রু ভেল ট্রু, ট্রু আছে, এফ ভেল ট্রু আছে। তো এখানে আশ্রয় বাক্য দুটি সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, এরকম কোনো দৃষ্টান্তই নেই, তাই এটা হচ্ছে বৈধ যুক্তি। সিদ্ধান্ত মিথ্যা, এরকম কোনো দৃষ্টান্তই আমরা পাইনি। সুতরাং যুক্তির আকারটি বৈধ। থ্যাংক ইউ, গুড নাইট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।